আমরা আবার তিনটা রাশি বিশিষ্ট একটা সংখ্যার বর্গ দেখব। এখানে আমরা সরাসরি সূত্র বসাই দিয়ে করি, চলো। তাহলে দেখো কি হয়, আমরা তো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র জানি। এখানে তো দেখছি যে এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস। মাইনাস থাকলে আমরা কি করি সূত্রের সাথে মেলানোর জন্য? এই পুরাটাকে রাশি ধরে ফেলি। এখানে আমরা ঠিক তাই করি। দেখো কি করি, এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস জেড স্কোয়ার। তাহলে আমার এখানে মাইনাস ওয়াই স্কোয়ার একটা রাশি, মাইনাস জেড স্কোয়ার আরেকটা রাশি। এখন আমরা সূত্রে বসাই দিই, এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার প্লাস কি 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু মাইনাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। হয়ে গেল। এখন এগুলোকে আমরা জাস্ট বর্গ করে দিই, তাহলেই পেয়ে যাবো। এক্স স্কোয়ারের স্কোয়ার কী হবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস মাইনাসকে স্কোয়ার করলে কী হয়, প্লাস হয়ে যায়, প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাসকে স্কোয়ার করে প্লাস জেড টু দি পাওয়ার 4 প্লাস কী হচ্ছে দেখো 2 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা আর প্লাস থাকবে না, মাইনাস টুয়াইস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে প্লাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আচ্ছা, এটাকে আবার আরেকভাবে করা যায় বিকল্প পদ্ধতিতে, আমরা সেটাও করে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এক্স স্কোয়ার, এখান থেকে আমরা মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে কী হয় দেখো, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেখো এটা আর এটা কিন্তু একই জিনিস, মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস জেড স্কোয়ার। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এটাই পাচ্ছি। এখান থেকে আমরা কিভাবে করতে পারি, এখানে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাই দিই, সমান সমান কী হবে, এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র সমান সমান এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখানে কি হচ্ছে, ওয়াই স্কোয়ারের স্কোয়ার মানে ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4। এখন যদি আমরা সাজায় লিখি তাহলে এটাই পেয়ে যাবো। দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4 মাইনাস এই যে মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারকে বর্গ করার দুইটা নিয়ম। একটা সরাসরি সূত্র বসিয়ে, যেখানে আমরা মাইনাস ওয়াই স্কোয়ার আর মাইনাস জেড স্কোয়ারকে রাশি হিসেবে ধরছি, আর একটা হলো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলে। তাহলে আমরা তিনটা রাশিওয়ালা সংখ্যাকে কিভাবে বর্গ করতে হয় সেটা জেনে ফেললাম।